কবরের ভেতরে রাখার পরে টাকাওয়ালাদের জন্য আলাদা মোবাইল রাখা হবে, দুনিয়াতে একটা প্রজেক্টর লাগানো হবে যে ফেরেশতারা কি করে আমরা বাইরে বাইরে দেখব। আছে কোনো সিস্টেম? নাই। কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিয়ে সব বিদায় হওয়ার পরে সবার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে। সবার বেলায় দুইজন এসে তিনটা কমন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন করা হবে আমাকে, আপনাকে, বিধর্মী হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমানেরও এই তিনটা প্রশ্ন করা হবে। আর বাইরে কোনো আওয়াজ নাই। তুমি কয় টাকার মালিক, তুমি কত শিক্ষিত জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব দাও। তোমার রবকে, তোমার ধর্ম কি? আখিরি নবীকে দেখায় বলবে চিনুনি রে বান্দা। আল্লাহর নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। এমন এক অবস্থা হবে কবরের হালাত, ওই অন্ধকার কবর কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে যুবক। আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি, কই আমাদের সম্মান তো কমে নাই। ইহুদি বেঈমান সব এক আওয়াজে চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক, মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক। এত কিছু চাওয়ার পরেও আবার কিছু মুসলমান নামদারি মুনাফেকেরা বিধর্মীদের সাথে তাল মিলায়, বলে তাবলীগ করে কোনো লাভ নাই। বলনেওয়ালা আছে না নাই? বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই। এত দুশ্মনের মাঝেও আল্লাহর মহব্বতে বলেন কোরআনওয়ালা সুন্নতওয়ালারা কি অশান্তিতে আছে, অসম্মানে আছে? এত দুশ্মনের মাঝেও নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, চোখের সামনে তাকাইয়া দেখার পরেও কেন বাবা আজকে নবীর সুন্নাত অনুযায়ী চলবা না? আমি সব জায়গায় বলি, আজও বলি রে যুবক, আমার নবীর আদর্শ ছাড়া আরো যদি কোনো ভালো আদর্শ থাকে আমাকে দাও, আমি নবীরটা বাদ দিয়া সেইটা গ্রহণ করব। কিয়ামত পর্যন্ত কেউ পারার কোনো সুযোগ নাই। আছে সুযোগ? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর আদর্শই হলো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ। এরে নবীর আশিকির দল, আল্লাহর নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই, আদর্শ নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত জিন্দিগি এত ধন্য। আরে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো আপনারা মা, আলেমের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে নবীর উম্মতেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ, আপনার সন্তান প্রফেসর হবে আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন আলেম কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন কোনো যুবক ভিন্ন লাইনে চলে না যায়। ওই সন্তানকে আদর্শওয়ালা বানাবেন। আর আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ জমিনের মধ্যে আর হতেই পারে না। অতএব সন্তানকে আদর্শ, মা যদি আদর্শওয়ালা বানায় যেতে চান, মা আপনাকে আগে আদর্শওয়ালা হতে হবে।
স্বামীর খেদমত করে চলতে হবে, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে, ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ তুমি একজন প্রফেসর বানাও। সন্তান ডাক্তারি করবে আর মায়ের জন্য কলিজা ভরে কোরআন পড়ে দোয়া করবে। এমন যদি করতে পারেন আপনার দুনিয়াটাও ধন্য, পরকালটাও ধন্য হবে। এরে যুবকেরা, আপনাদেরকেও বলবো রে বাবা, স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই, তবে 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে আমল করবেন। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছি, আজকে থেকে আর অন্যায় করব না। আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা হয়, আমি কেন পারবো না রে আল্লাহ? শয়তানের ধোকায় পড়ে আমি লাইনের বাহিরে চলে গেলাম, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আজকে থেকে আর কখনো নবীর তরিকার বাহিরে চলব না, নবীর তরিকা নিয়ে চলবো, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের সব গুনাহ একটা মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন, আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। তওবার মতো যদি নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো জন্য। আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি ঘুমাই আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি খানা খাই আমার আল্লাহকে রাজি করার জন্য, আমি খানা খাই না তাও আল্লাহকে রাজি করার জন্য। রোজা রাখছি, খানা ক্ষুধা আছে বিকালবেলা, রোজা রাখার পর বিকালে ক্ষুধা লাগেনি? বলেন না কেন? ইফতারির আধা ঘন্টা সময় বাকি, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা রেডি, কেউ খায়? যদি বলি বান্দা রুমের ভেতরে ঢুকে তালা লাগাইয়া পেট ভরে খানা খাও, বলে গলায় ছুরি লাগবে, আমি এক ঢোক পানিও পান করব না। পেটে ক্ষুধাও আছে, খানাও সামনে হাজির, এরপরও খাই না কেন? কয় আমি খানা যে খাই না তাও আমার আল্লাহকে খুশি করার জন্য। এই সময় ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর বিধানে হারাম। আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে আসছি, আমার আল্লাহ আমাকে ইবাদত করার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন। ইবাদত শুধু জিকির করা, নামাজ পড়া শুধু ইবাদত, তাসবিহ নেওয়া ইবাদত না। ভালো করে বুঝো, মরণ পর্যন্ত বান্দা বান্দি তুমি যত কাজ করবা সব ইবাদত।
নামাজ পড়া ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত, না পড়া ইবাদত। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। একজনে 30 রোজা রাখতে গিয়া কয় এত আবেগ বাইরে গেল, ঈদের দিনও রোজা রাখি। ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি না রাখা ইবাদত? সব কার জন্য? আরো জোরে বলেন। শুধু রোজা রাখা ইবাদত না, বান্দা খানা খাইবা ইবাদত, খানা খাইবা না ইবাদত, বাথরুমে যাইবা তাও ইবাদত, তুমি ঘুমাইবা তাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, বিবাহ করবা ইবাদত, সন্তান নিবা ইবাদত, দেশ বিদেশ সফর করো ইবাদত। এক কথায় জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত কেন করব? একমাত্র আমার আল্লাহকে খুশি করব, বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব, বিনিময়ে পাবো জান্নাত। ইবাদত কোথায় কোথায় আমার সীমানা? কয় বান্দা তোমার আমার এই হায়াতের জিন্দেগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত, সব ইবাদত। কথা বলতে